বলে শোনেন, বাংলাদেশে ওই রোহিঙ্গারা যখন ওরা যখন এপারে ওদের উপরে যখন জুলুম হয়েছিল তখন ওরা এপারে চলে এসেছিল। এপারে চলে আসায় বাঁচার জন্য, একে অপরের দেশে যায় না ভাই, বাঁচার জন্য এসেছিল। তো আং সান সুচি যখন ওখানে ওদের উপরে জুলুম করলো, মুসলমানের গোশতগুলো কেটে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাদের গোশতগুলো কেটে রান্না করে খেয়েছে। ইস, একটা হাফেজে কোরআন, তার উপরে যখন অত্যাচার জুলুম চলছে, যখন ওপার থেকে এপারে চলে এসেছে অন্ধ ছেলে, তাকে বলছে তুমি কি করে এলে? বলছে আমি এভাবেই এসেছি, চতুর্দিকে বন্দুকের গুলির আওয়াজ, তারপরে আমি অন্যের হাত ধরে ধরে চলে এসেছি। বলছে কি চাও? বলছে কিচ্ছু চাই না, একটা বাঁশ দিয়ে মসজিদ বানিয়ে দেন, একটা মাদ্রাসা বানিয়ে দেন, যে কটা দিন বাঁচবো আল্লাহর ইবাদত করব আর মাদ্রাসায় কোরআন মাজিদ তেলাওয়াত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু চাইনি, না কারোর সম্পদ চেয়েছি, না কারোর উপরে জোর করে জুলুম করেছি। তারপরে মুসলমানের উপরে পরীক্ষা, মুসলমানের সম্পদ কেড়ে নেওয়া হবে। আপনারা দেখছেন নিউ টাউনের বুকে একটা মসজিদের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন সোনার ভাইরা, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কবরস্থান বলেন, কবরস্থানের উপরে বুলডোজার দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। আসামের বুকে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মাদ্রাসার শিক্ষা না, ওখানে জঙ্গিয়া সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। আপনারা বলুন, আমরা বলেছি মাদ্রাসাগুলোয় যদি সন্ত্রাসী আর জঙ্গি শিক্ষা দেওয়া হয়, আপনি সার্ভে করে দেখুন, এ পর্যন্ত সার্ভে করে প্রমাণ করতে পারেনি, বরং প্রমাণ এসেছে যত মাদ্রাসা সার্ভে করেছেন, প্রমাণ এসেছে সত্যিকারের যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, ওই দিনী ইদারা, দিনী প্রতিষ্ঠানে মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, বাংলার এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এগুলো আমাদের আগলে রাখতে হবে। যে দিন এসেছে তার জন্য কি করা যাবে? হিন্দুস্তানের বুকে আমরা বসবাস করছি, আমাদের জমি জায়গাগুলো যেভাবে দিশারি দেবেন আমাদের গুরুজন, আমাদের জানার বুদ্ধিজীবী জানার উপরে বসে রয়েছেন, যেভাবে নির্দেশিকা দেবেন সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তবে বড় দুঃখের কথা বলি, জানারাই ওয়াকফ বোর্ডে জানারা রয়েছেন, তানারা এ পর্যন্ত না লাইভ এসেছে না কিছু করেছে, আমাদের জন্য কোনো নির্দেশিকা দেননি, বরং চুপটি করে বসে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বড় দুঃখের কথা বলছি। অথচ ওয়াকফ বোর্ডের বড় বড় পদ নিয়ে তারা বসে রয়েছেন, জাতির জন্য, কওমের জন্য, এ মুসলমানের জন্য কোনো কিছুই তারা বার্তা দেয়নি, এ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। তাই আমার সোনার ভাইদের কাছে বলবো, আজ আমরা এখানে যারা আছি, জানি না পশ্চিম বাংলায় কি হতে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেনেই নিয়েছেন, আমি ওয়াকফ মেনে নিলাম। তার মানে এবার যে ঘন মেঘটা ছিল সেই মেঘটা আরো কালো হয়েছে না সাদা হয়েছে? একটু জোরে বলে। আরো কালো হয়েছে। আগামী দিনে আমাদের তাকাতে হবে কি তার জন্য আগামী দিন, সেই দিনটা আমাদের, আমরা জানাদের সিলেবাস নিয়ে চলি, আমরা জানাদের পথ নির্দেশিকার দিকে আগিয়ে চলি, তানাদের পিছনে যাব। প্রয়োজনে তানারা যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশিকায় আমরা আগামী দিনে পথ চলবে ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? পার্টির জন্য একজনকে নেতা নেত্রী বানানোর জন্য জীবন দিয়েছেন যুবক। ও যুবক ভাই, আপনি জীবনটা দিয়েছেন একজন নেতার পিছনে ঘুরে ঘুরে, তার নেতৃত্ব যাতে বজায় থাকে তার জন্য জীবন দিয়েছেন। ইসলামের জন্য জীবন দিতে পারেননি। ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই কবরস্থান, ওগুলো যখন বিধর্মী এবং যারা জোর করে জবরদস্তি করে দখল করবে তার জন্য জীবন দিতে পারেনি। মনে রাখবেন, আমাদের মাথায় টুপি এসেছে, মুখে দাড়ি এসেছে, অনেক ভাইরা আমার যুবকদের কুরবানির বিনিময়ে, সাহাবায়ে কেরাম আজমাইনদের কুরবানির বিনিময়ে ইসলাম আজ পর্যন্ত এসেছে। এখানে অনেক যুবক রয়েছেন, শুনে নেন। একটা যুবকের কথা বলি, নাম হলো হযরতে জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী বললেন, ও জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব
কে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বিবির সঙ্গে দেখা করে এসো। জাফর বিন আবু তালিব বিবির সঙ্গে দেখা করতে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, আমি আর বাড়ি ফিরবো না, আমার দুটো বাচ্চাকে রেখে গেলাম, আমি যে পথে জান দিতে যাচ্ছি আমার দুটো সন্তানকে তুমি ওই রাস্তার পথিক বানিয়ে দিও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব ময়দানে যাচ্ছেন, পিছন থেকে দুটো বাচ্চা বাবা চিৎকার করে ডাকছে। জাফর বিন আবু তালিব সন্তানের দিকে তাকালেন না, যদি সন্তানের দিকে তাকাই তাহলে আমার মোহাব্বত ওই বাচ্চাদের পিছনে চলে যাবে। তাই তিনি কি করলেন? জাফর বিন আবু তালিব বলছেন তিনি ময়দানের দিকে এগিয়ে গেলেন। ভাইরা আমার, হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে এসে বললেন, ওগো ভাই, আমার নাকে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, তবুও ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন যুবক ভাইরা, জাফর বিন আবু তালিবকে বন্দী, জাফর বিন আবু তালিব হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, এই ধড়টা কাটা একদিকে পড়ে, শুধু মাথা কাটা একদিকে পড়ে রইল। আমি নজর করে দেখলাম যেদিকে মাথা কাটা, আমি নজর করে দেখলাম জাফর বিন আবু তালিব ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য জান দিয়েছেন, ঝান্ডা নিচেই ফেলতে দেয়নি, উঁচু করে রেখেছেন। ও যুবক ভাইরা, আগামী দিন বিশ্বাস করুন আমার সোনার ভাইরা, ইসলাম অত সহজে আসে নাই, অনেক কুরবানির বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, তবে ইসলাম আজ আমাদের কাছে পৌঁছেছে। আজ বিশেষ করে সমাজে কিছু আলেম ওলামা তানারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এই জাতির জন্য, কওমের জন্য লড়ছেন। আর কিছু আলেম আমরা তাদের বিরোধিতা করতেই রয়েছি, আছি না নাই? জাতির জন্য লড়ছেন, সত্যিকারের যারা জাতির জন্য লড়ছেন তাদের পিছনে দেখবেন যুবকদের এত পরিমাণ আগমন, যুবকদের হাত ধরে রাখা যাচ্ছে না। এখানে যেরকম আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের এসে বসাটা অনেক কষ্ট। আপনারা একটু তাকান তো, সব যুবকরা ময়দানে বসে রয়েছেন কেন? যুবকরা জেনেছেন আমাদের ময়দানে যেতে হবে। অতএব ঈমানটাকে যদি মজবুত করতে হয়, জান্নাতের বাগানে বসে আল্লাহ রাসূলের কথা শুনে ঈমানটাকে মজবুত করি, হয়তো আগামী দিনে পথ চলতে আমাদের সহজ হবে যদি ঈমানটা মজবুত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আপনারা গজল শুনতে চেয়েছেন, এখানে লিখে দিয়েছেন যে হুজুর এই গজলটা শুনবো, ভাইজানকে কেন্দ্র করে গজলটা শুনবেন। আমি যেখানেই যাই এখন এটা বলতে হচ্ছে, যে জায়গায় জীবনে এই গজল শুনতো না, আমি জানতাম না যে পুকুরিয়া নাম মাছ আছে কিনা। এখন দেখছি যেখানে যাচ্ছি পুকুরি এই মাছ বিরাট, বুঝলেন? যেখানেই যাচ্ছি সেখানে এই গজলটা আমার বলতে হচ্ছে। আমি শোনাবো ইনশাল্লাহ, তবে এরকম আওয়াজ দিলে হবে না। যদি দেখি খুব জোর আওয়াজ, কাপড় নড়ছে, তাহলে মনে করবো আপনারা গজলটা শুনবেন। এরকম একটা আওয়াজ সবাই মিলে দেন তো দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা, এখনো সবাই নেই, সবাই মিলে একটু দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি শোনাবো, তার আগে একটা বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধরুন যন্ত্রণা মায়ের
কথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আমি এই গজলটা শোনানোর আগে একবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, গজলটা আমি খুব শখ করেই লিখেছিলাম। যাই হোক, এই গজলটা এত পরিমাণ মানে মানুষ শুনেছে বা শুনছে এখনো পর্যন্ত। এই কিছুদিন আগে হলদিয়া গেলাম, হলদিয়া নাম শুনেছেন তো? তো সেখানেও দেখছি বলছে হুজুর এই গজলটা একটু শুনবো। আমি তো অবাক হই। আমি রাত্রে এসেছি তাই করলো মানুষ, দিনের বেলা আসলে লোক হবে না। কিন্তু আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজন যদি দিনের বেলা আসে, ময়দান জায়গা দেওয়া যাচ্ছে বলে মনে হয়, একটু জোরে বলে। তো আমরা সব কি অন্ধভক্ত? কিছু মানুষ বলছে সব অন্ধভক্ত। আচ্ছা, তাহলে চোখলা ভক্ত কারা? সব যদি অন্ধ হয় তাহলে চোখলা কারা? এইসব বলি আর মানাবে বলে মনে হয়? এসব বলে হাত ধরে রাখা যাবে না। যুবকরা সব ছুটছে আর শুধু বলছে এরা অন্ধভক্ত। অন্ধভক্ত না, যে যুবক ছিল ওই বাজারে সেই যুবক এসেছে জান্নাতের বাগানে, এটা অন্ধভক্ত? একটু জোরে বলে। কখনো না, বরং কিছু পেয়েছে, না পেলে ছুটে ছুটে এসে আর ময়দানে বসে না। দেখবেন অধিকাংশ যুবক আলহামদুলিল্লাহ আজ এই গজলটা তারা শুনতে চাইছেন। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝংকার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাহার। তুমি আছো বাংলার বীরের ঝংকার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাহার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। মায়া ভরা মন গুলো জিতছো তুমি, মায়া ভরা মন গুলো জিতছো তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয় মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দেখি যদি জোর হয় তাহলে আরেক কুলি হবে। নারে তাকবীর। কই সবাই মিলে দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ। কে কোন জাতি আর বর্ণ ভাষা, সকলে তোমার কাছে গইয়া কাকার। কে কোন জাতি আর বর্ণ ভাষার, সকলে তোমার কাছে গইয়া কাকার। কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার তাকবীর জোরে দেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। এই গজলটা আপনারা শুনতে চেয়েছেন, কবিতাটা আপনাদের কাছে শোনালাম। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো হকের কথা কিছু জবান থেকে বলিয়ে নেন। সবাই বলুন আমিন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? মাশাআল্লাহ। সবে তো একটা দুটো গজল বলেছি, গজল একটু বলবো। আগে গজল বেশি বলতাম, এখন আর খুব বেশি বলা হয় না। তারপরেও ইনশাল্লাহ আপনারা অনেকেই এসেছেন, অনেক যুবক ভাই এসেছেন। ইনশাল্লাহ আমি দুটো একটি গজল শোনাবো ইনশাল্লাহ। আমি এই যুবক ভাইরা এখানে জানে এসেছেন, আমি বিশ্বাস করুন আপনাদের অনেক অবদান, যুবকদের অনেক অবদান। সেই যুবকদের নিয়ে একটি গজল আমি অনেক আগে লেখা,
যদিও এটা বুখারী শরীফের একটি ওয়াকিয়া, সেই ওয়াকিয়াটা আমি গজল আকারে লিখেছিলাম, সেটা আপনাদের কাছে শোনাবো। তার আগে একবার দরুদ শরীফ মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা, মরণ কখন আসবে কেউ জানি না। কত যুবক চলে গেছে, কত নজওয়ান চলে গেছে, কত বৃদ্ধ চলে গেছে। আমি মুজাফফর, আমার দাড়ি চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমার দাড়ি চুল পাকি নাই, বরং মৃত্যুর চিঠি এসেছে। কিসের চিঠি এসেছে ভাই? মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পেকে গেলে জিজ্ঞেস করে, ভাই চুল পেকে যাচ্ছে, তাহলে গ্যাস হচ্ছে তো, এই জন্যই পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি? মৃত্যুর চিঠি দিয়ে যাচ্ছে, খবর নাই। এই জন্য ভাইরা, মৃত্যুর চিঠি আমাদের কাছে অনেকের এসে গেছে। তৈরি হন, সাবধান হন। কখন ডাক আসবে জানি না, কোন মুহূর্তে ডাক আসবে জানি না, চলে যাওয়া লাগবে। তবে গরিবের জন্য একটা বিরাট ফ্যাসিলিটি কি বলুন তো? গরিবরা ধনী ব্যক্তিদের থেকে 500 বছর আগে গরিবরা দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের জন্য 3টে খাতা, একটা কলমার খাতা, একটা নামাজের খাতা, একটা রোজার খাতা। কটা খাতা হলো? 3টে। ধনী ব্যক্তি হলে 2টো বাড়বে, একটা হলো হজের খাতা আর একটা, জোরে বলেন, যাকাতের খাতা। এখন ধনী হলে 2টো খাতা বাড়বে, গরিব হলে 3টে খাতা। কি কিছু বলবে? আচ্ছা বলছি, আর একবার বলতে হবে। আচ্ছা শেষ বেলায়, আচ্ছা শেষ বেলায় বলবো, শেষ বেলায় বলবো বসে, শেষ বেলায় আর একবার শোনাবো ইনশাল্লাহ। আর একটা সম্প্রীতির কবিতা শোনাতে হবে, তাই তো? দেখেন, সম্প্রীতির কথা বলতে আমরা তো সবসময় এগুলো সম্প্রীতির কথা বলি, আলহামদুলিল্লাহ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি, নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। একবার তাকবীর জোরে হবে, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। স্বাধীনতা আনলো জানা, তাদের কথা নাই। কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই, স্বাধীনতা আনলো জানা, তাদের কথা নাই। কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই, তাদের রক্তদানে শ্রমদানে এই শস্য শ্যামল দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। নারে তাকবীর। ভাইরা, গজল বলা যদিও ছেড়ে দিয়েছি, তা আবার নতুন করে যেন বলতে হচ্ছে। আবার এর আগে ছেড়ে দিয়েছিলাম একরকম, যার বলবো না, কিন্তু বর্তমান আমাকে বলতেই হচ্ছে। কেন জানেন? প্রতিবাদীমূলক কবিতা অনেক বলেছি, আবার যেন নতুন করে আবার ময়দানে নামতে হচ্ছে, যে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে না? হবে না? হবে। লিখেছিলাম কি জানেন? অধিকার পাও যদি এই ধরা বাগানে,
চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হল রক্তে যাদের ইতিহাসে নাম নেই আজ তাদের গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলেম সেদিন তবে কেন বল এলো যাও ওখানে তবে কেন বল এলো যাও ওখানে সন্ত্রাস বল কেন মুখে সেখানে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে আমাদের তো লকআপ কত লকআপ দিচ্ছে তার ঠিক নাই সন্ত্রাসী জঙ্গি লুঙ্গি পরা রোহিঙ্গা তালিবান মৌলবাদী বলছে না এখন এই কথাগুলো যা বলছে কলকাতার বুকে একজন মহিলা সাংবাদিকদের সামনে বলল আমরা মুসলিম মুক্ত বাংলা চাই বলেছে না বলেনি জোরে বলে মুসলিম মুক্ত বাংলা চাই কেউ প্রতিবাদ করেছে বলে মনে হয় তাকে অ্যারেস্ট করেছে কথা বলে সে বন্দী হয়নি যে বলল মুসলিম মুক্ত বাংলা চাই তাকে বন্দী করেনি সরকার পুলিশ প্রশাসন তাকে বন্দী করেনি যে মাদ্রাসা মসজিদ ওয়াকফ সম্পদের জন্য ময়দানে নামলো তাকেই অ্যারেস্ট করলো বন্দী করলো মানে বুঝতে পারছেন খবর যে সন্ত্রাসী বলল যে জঙ্গি বলল যে তালিবান বলল যে রোহিঙ্গা বলল যে লুঙ্গিপরা বলল যে মৌলবাদী বলল যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখলো বাংলায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হিন্দু মুসলিমের ঐক্যকে যিনি বিনষ্ট করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখলো তাকে পুলিশ অ্যারেস্ট করলো না অ্যারেস্ট করলো কাকে যিনি ওয়াকফ সম্পদের জন্য নিজের সম্পদের জন্য নিজেদের এক কথায় নিজের বলতে আল্লাহর সম্পদের জন্য যিনি ময়দানে নামলেন তা নাকি বন্দী করা হলো এই হচ্ছে আমাদের বিশেষ করে বাংলা ঠিক বলছি না ভুল বলছি ভাই এই জন্যে আমার সোনার ভাইরা এখানে আজ যারা আমরা আছি মনে রাখবেন বাদশার বিরুদ্ধে আঙুল তোলা কিন্তু অনেক কষ্ট যে দেশে বাস করবেন সেই দেশে বাদশার বিরুদ্ধে আঙুল তোলাটা অনেক কষ্ট না ভাই আপনার উপরে বিভিন্ন রকম আঘাত আসবে বাদশার উপরে কথা বলা মানে অত সহজ ঈমানি তাকত ছাড়া এই কথা কেউ বলতে পারেনি পারবে না পিছন যেন তাকে টানবে আর ঈমানি শক্তি যখন থাকবে সমস্ত কিছু দূর হবে ন্যায়ের পক্ষে কথা বলবে সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে যখন মাথা উঁচু করে কথা বলবে জীবন চলে যাবে কিন্তু মাথা নিচু করবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হলো ঈমানি যার ভিতরে ঈমানি জজবা রয়েছে সে কোনোদিন মাথা নিচু করেনি বরং ময়দানে নামবে এই জন্য আমার সোনার ভাইরা আজ এখানে আমরা যারা উপস্থিত আছি আগামী দিন বড় ভয়াবহ দিন আমাদের বাপ মা যারা কবরে শুয়ে রয়েছে আমরা দোয়া করি ওই সমস্ত সম্পদগুলো যাতে সুরক্ষিত থাকে আমাদের কবরস্থান যাতে সুরক্ষিত থাকে আমাদের মাদ্রাসা যাতে সুরক্ষিত থাকে আমাদের মসজিদ যাতে সুরক্ষিত থাকে আমাদের ঈদগাহ যাতে সুরক্ষিত থাকে আমাদের খানকা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে না আর জোরে বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর প্রয়োজনে ময়দানে নামতে হবে আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন সবাই বলুন আমিন আমি যাওয়ার আগে এখানে অনেক ভাইরা রয়েছেন যেহেতু আজকের প্রোগ্রাম আমাদের থেকে যারা বিদায় হয়েছেন যারা কবরস্থ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত এই ধর্মসভা আমাদের বাপ অনেকে চলে গেছে মা অনেকে চলে গেছে ওই কবরে চলে গেছে ওই কবর গহীনে তারা কবরের বাসিন্দা বেনে গেছেন আমাদেরকে একদিন ওই কবরের বাসিন্দা বানতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শহীদি মরণ আমাদের নসিবে তুমি জুটিয়ে দিও সবাই বলুন আমিন জোরে বলবেন না আমিন শহীদি মরণ মানে বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দেবেন শহীদি মরণটা কেমন কষ্ট একটা পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট তার থেকে কম কষ্ট শহীদি মরণ জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ শহীদি মরণ দিও আমার শহীদি মরণ পাবো কি জানি না শুনে নেন দেওবন্দ বলে একটি মাদ্রাসা আছে সেই দেওবন্দের শাইখুল হাদিস তানাকে সেই মাদ্রাসার একটা বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেলে
তানার কাছে গিয়েছে, হুজুর আমরা আপনার জন্য একটা নির্বাচিত কবরস্থানের জায়গা করে রেখে দিয়েছি, তো আমরা ভাবছি আপনার ওই কবরের পাশে এই বাচ্চাটার কবরস্থান কবর করব। হুজুর বললেন, আমার জন্য তোমরা নির্বাচিত করে রেখে দিয়েছো? জি হুজুর, আপনার জন্য কবরস্থানে একটা নির্বাচিত জায়গা করে রেখে দিয়েছি। হুজুর বললেন, তোমাদের তো একটা ইচ্ছা আছে আর আমার একটা ইচ্ছা আছে। তো সবাই বললেন, হুজুর আপনার কি ইচ্ছা? কি উত্তরটা দিচ্ছে শোনেন। তিনি বলছেন, আমার ইচ্ছা হলো যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে, যারা শরিয়াতের উপরে আঙুল তুলবে, যারা সম্পদের উপরে আঙুল তুলবে, যারা ইসলামের উপরে আঙুল তুলবে, তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। তারা আমাকে ধরবে, জবাই করবে, আমার শরীরের গোশতগুলো তারা টুকরা টুকরা করবে, হিন্দুস্তানের জমিনে তারা ছড়িয়ে দেবে, তারা হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেবে। আর কিয়ামতের দিন সবাই যখন নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার গোশতগুলো যেহেতু হিন্দুস্তানের প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, ওই গোশতগুলো সব একত্রিত যেদিন হবে, ওই মৃত্যুটা আমার কাছে সব থেকে আনন্দের মৃত্যু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? যে আমি ওই মৃত্যু কামনা করি, জামান মৃত্যুর পরে আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে। কেন? আমি কোরআনের পক্ষে কথা বলবো, আমি হাদিসের পক্ষে কথা বলবো, আমি রাসূলের পক্ষে কথা বলবো, আমি শরীয়তের পক্ষে কথা বলবো। এই কথা বলতে যে যারা আমাকে ক্ষতবিক্ষত করবে, আমাকে জবাই করে দেবে, আমাকে শহীদ করে দেবে, আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে, ওই মরণটা আমার কাছে সব থেকে আনন্দের। আর আমরা কি মরণ কামনা করছি ভাই? আমরা তো ওই মরণ কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ নসিব করেন, সবাই বলুন আমিন। মাওলানা দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশ, তিনি শিখিয়ে দিয়েছেন না দেননি? একটু জোরে বলেন। যদিও পার্শ্ববর্তী দেশ, তিনি দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছেন, অন্যের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি। তবে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ আমি বদনাম নিয়ে মরতে চাই না, আমি জেনা ব্যভিচারের অপবাদ নিয়ে মরতে চাই না, আমাকে ওই মরণ দিও, আমাকে শহীদি মরণ আমি কামনা করি, আমি শাহাদাতের তামান্না কামনা করি। আল্লাহ আমার শাহাদাতি মরণ তুমি নসিব করো। আল্লাহ তানাকে শাহাদাতি মরণ, তানাকে শহীদি মরণ নসিব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেঁচে যখন ছিলেন, তিনি বেঁচে থাকতে যা বলেছেন, মরণের পরে বেঁচে থাকতে যা বলেছেন, আমরা তা দেখতে পাচ্ছি না ভাই? আমরা তা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। একেবারে যে কোর্টে আপিল করা হলো দিলওয়ার হোসেন সাইদির আপনার ফাঁসির রায়, যেখানে রায় ঘোষণা করা হলো, সেই জায়গায় যিনি ক্ষমতায় ছিলেন, এখন তানার রায় ঘোষণা হলো তার ফাঁসি হবে। তাই তো নাকি ভাই? আমি নিয়ত করেছিলাম যতদিন থাকবে ততদিন বাংলাদেশ যাব না, আমি গেলে আমার বন্দি করবে। সেই সময় ছিল, কেন জানেন? আমি একটা গজল লিখেছিলাম, কি অপরাধীর জন্য কারাগারে করগণ্য। তখন দেলোয়ার হোসেন সাইদি হায়াতে, হাজার হাজার মাসুম শিশুকে মেরেছো, ওলামাদের কি কারাগার তুমি রেখেছো। বড় বড় আলেমদেরকে কারাগারে বন্দী করেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করেছিল। আজ ভারতে যদিও লুকিয়ে রয়েছে, কি হবে আল্লাহ জানে। ফাঁসির রায় হয়েছে না হয়নি? একটু জোরে বলে। সে নাগরিকত্ব পাচ্ছে, সে নাকি সুন্দরভাবে রয়েছে, সে বৈধভাবে রয়েছে। আর আমরা ইলেকশনে ভোট দিয়েছি, আমরা তাহলে অবৈধ? একটু জোরে বলে। আমাদেরকে এসআইআর করা হচ্ছে কেন? না আমি ভারতের নাগরিক কিনা তার প্রমাণ। তাহলে আগে যদি প্রমাণ দিতে হয়, তাহলে যিনি মসনদে বসে রয়েছেন তিনি কি বৈধ? কথা বলেন আমার সঙ্গে। তিনি কি বৈধ? না, তিনি অবৈধ। তাহলে আগে তানাকে চেয়ার থেকে সরান, নিজেকে আপনার চেয়ার থেকে সরার দরকার ছিল, তারপরে যদি এসআইআর হতো সেটা মানা যেত। এখন আমাদের ভোটেই তানারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো যত মন্ত্রী সব আমাদের ভোটেই। এখন আমাদেরকে আবার প্রমাণ করতে হচ্ছে যে আমি হিন্দুস্তানের নাগরিক কি না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ইস, এটা বড় দুঃখের, দুঃখের ছাড়া অন্য কিছু নয় সোনার ভাইরা। এই জন্য বলবো, এসআইআর বলেন, এমপিআর বলেন, এনআরসি বলেন, আমরা পক্ষে। পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলে।
আমরা পক্ষে, আমরা কি করব, আমরা সাধারণ জনগণ, আমরা পক্ষে। ও যখন যাক, এই আজকে একরকম আইন করবে, কাল একরকম আইন করবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটা কার কথা? আরে জোরে বলে, কার কথা? প্রকৃত মুসলমান ওই মৃত্যুবরণ করতে বলেছেন আল্লাহ। এখানে আমরা যারা আছি, আমরা আধার কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জাতিগত দিক দিয়ে মুসলমান, সত্যিকারের কি মুসলমান? আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করুন। ও সোনার ভাইরা, আমরা কি সত্যি প্রকৃত মুসলমান হতে পেরেছি? না। প্রকৃত মুসলমান হতে গেলে তার ভিতরে প্রথম নম্বর থাকবে তাকওয়া, পরেজগারিতা, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে কোথায়? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তওবাকারী, ইবাদত করনে ওয়ালা, যে ব্যক্তি বেশি বেশি তওবা করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওরে আমার বান্দা, তুমি অন্যায় করেছো, খালেস দিলে তুমি তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ আমি এত অন্যায় করেছি, পাহাড় সমান আমার অন্যায় হয়ে গেল, আমার লজ্জা পাই, কেমন করে তোমার কাছে আমি ক্ষমা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে অন্তত একটুখানি কাঁদো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ চোখে আমার পানি আসে না, আল্লাহ কেমন করে কাঁদবো, আমার চোখে তো পানি আসে না। আল্লাহ বলে, চোখে যদি পানি না আসে, তাহলে এক কাজ করো, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি তো আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে, বান্দা রে, অতটুকু পানি যদি না আসে, তাহলে এক কাজ করো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে সবাই বলা যাবে না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলবেন। তবে যখন যেটা বলতে বলবো হুজুর, তখন সেইটা বলবেন, আন্দাজে যেন আর এদিক ওদিক না হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এগুলো আমাদের বলতে হবে না? হবে না? বলতে হবে। আমি যখন এসেছি, আমার ভাইরে বললেন একটু দু চারটে গজল বলবেন। আমি বলি, ও তো আমি বলতেই হবে, না বললে তো আমার ছাড়বে না। কারণ আমার তো দাড়ির চুল পেকে গেছে নাকি ভাই, দাড়ির চুলও পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, তারপরেও গজল বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আব্বাসিদি ভাই জানি একটা গজল বলবেন। আচ্ছা, 50 টাকায় অত ভালো গজল? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বলা হবে। যুবকরা বসলে বলবো, ইনশাল্লাহ বসলে বলতে হবে, তাই তো নাকি ভাই? যুবক ভাইরা বসেন, আপনারা যদি বসেন তাহলে বলবো, যদি না বসেন তাহলে কি করে বলবো? যুবক ভাইরা সব বসে যান, মাশাআল্লাহ, আমার যুবক ভাইদের প্রয়োজন। ভাই বসেন, আর একটু আগে আছেন। জিকির গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা আলহামদুলিল্লাহ, এই তো এখন তো সন্ধ্যাবেলা, কই যুবকরা সবাই এসে বসে যাও, যুবক ভাইরা বসেন। আর সামনে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু প্লিজ বসলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। এই টাকা আরো লোক, ওই 100 টাকার কাজ না। আগে একটা মাদ্রাসা ছিল, এখন দুটো মাদ্রাসা। আমার ইউটিউবার ভাইরা জানে, একটা মেয়েদের মাদ্রাসা করেছে, আর একটা ছেলেদের। মেয়েদের মাদ্রাসাটা জানুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ। যত আমাদের এই সম্পদ কাটবে, তত বেশিগুলো বানাতে হবে না? হবে না ভাই? একটু জোরে বলেন। ভয়ের কি আছে? আরে মরণ তো একবার হবে, কোন সময় মৃত্যু হবে আমরা কেউ জানি না। তবে হকের কথা বলতে হবে না? হবে না? বলতে হবে। তাতে যদি জীবন দিয়ে থাকে, আমি এই বলি বলে অনেকে আমাকে ফোনে হুমকি দেয়, তুমি ওয়াকফ নিয়ে বলো কেন, এই নিয়ে বলো কেন, ওই নিয়ে বলো কেন। আমি বললাম, কি মারবে? আমার রূহ আমার বুক পকেটে রেখে দিয়েছি, যখন ইচ্ছা তখন নিয়ে দেবে, টেনশন নেই।
মরণ একদিন হবে, কাতরাতে কাতরাতে না মরে বরং হকের কথা বলতে যে যদি কলমা চলে যায় তাও যাবে। মোমেন কোনোদিন পিছপা হয়নি আর হবে না। মোমেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কাকে ভয় করে? নাম শুনেছেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ আকবর একটি বই লিখলো, বইটির নাম দ্বীন ইলাহি। শুনে নেন ভাইরা, দ্বীন ইলাহি একটি বই লিখলো। সেই বইটি লেখার পরে দ্বীন ইলাহির কানুন চালু করবে। সেই সময় যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বললেন দ্বীন ইলাহির কানুন চলবে না, কানুন যদি চলতে হয় কোরআনের কানুন চলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হকের কথা বলতে যে তানাকে বাদশাহ আকবর বন্দী করলো। বন্দী করার জন্য একটা কৌশল করলো, একটা সুড়ঙ্গ পথ বানালো। তানাকে বন্দী করতে যাওয়ার সময় যখন তানাকে বন্দী করতে যাওয়া হচ্ছে তিনি বলছেন, আল্লাহ আল্লাহ, আমি তোমার ভয়েতে মাথা নিচু করি, দুনিয়ার কারোর ভয়েতে আমি মাথা নিচু করি না। আমার জীবন চলে যাবে, দুনিয়ার কারোর ভয়েতে আমার মাথাটা নিচু করিনি আর আমি করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ আকবর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সুড়ঙ্গ পথে মাথা নিচু করবে না, তাই সুড়ঙ্গ পথ দিয়ে নিয়ে আসার কৌশল অবলম্বন করলেন। তিনি দেখলেন আমার মাথাটা নিচু করা হচ্ছে, তাই তিনি কি করলেন, পা দুটোকে একটু গুটো করে মাথাটা উঁচু করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি যতদিন বাঁচবো ততদিন মাথা উঁচু করে চলবো, তোমার ভয়েতে মাথা নিচু করব। দুনিয়ার কোন বাদশা, কোন রাজার ভয়েতে, বাদশার ভয়েতে, প্রধানমন্ত্রীর ভয়েতে আমার মাথাটা আমি নিচু করিনি আর করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন, এর নাম হলো মুমিন। দুনিয়ার কারুর পরোয়া নাই। কিসের ভয়? মরণ হবেই। জাতির জন্য, কওমের জন্য আওয়াজ তুলতে হবে না হবে না? জাতির জন্য আওয়াজ তুলতে হবে। আপনারা বলুন তো, আজ এখানে যত ভাইরা এসেছেন মানুষ কিসের আশায় ছুটছে? যারা হকের কথা বলছে তাদের পিছনে ময়দানে আলহামদুলিল্লাহ মানুষ নামছে না, জাতির জন্য, কওমের জন্য লড়ছে। সোনার ভাইরা, এই জন্য বলবো, এই যে কবরস্থান আমাদের যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত ধর্মসভা, ওই কবরস্থানটাই তো থাকবে না, এই কবরস্থানটাই তো দখল হয়ে যাচ্ছে। আমাদেরকে বসিরহাটের একটি জেলারের কাছে যেতে হবে আব্বা মারা গেলে। কেন না, আমার আব্বা মারা গেছে, ওই কবরস্থানে কবরস্থ করব, তার জন্য আপনি অনুমতি দেন। জমি আমাদের বাপ দাদারা জমি দিয়ে গেল, সেই জমিতে আমার বাপ বা আমি নিজে শোবো, তার জন্য জেলারের কাছ থেকে লিখিত আনতে হবে। এটা কি আপনারা মানতে চান? একটু জোরে বলেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো মেনে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী মানা মানে আপনাকে যেতে হবে। দাঁড়ান, সবে ওই ঘুড়ি যখন অনেক উঁচু ওঠে, লাটাই কার কাছ থাকে ভাই? লাটাই মানে ওই যে দড়িটা একজনের কাছে থাকে, তো ঘড়ি ওপরে উঠে মাথা নাড়া দেয়। আমি আর নিচে নামছি না, আমি নিচেই নামছি না, কিন্তু দড়ি যার হাতে আছে সে বলে টান দিলি তোর আসতে হবে। এখন আমরা এখানে যারা পশ্চিম বাংলায় বসবাস করছি, আমাদের দড়ি কিন্তু একজনের কাছে আছে, আছে না? না আছে। তিনি বলেছিলেন ওয়াকফ সম্পদ নিয়ে যদি লড়তে হয় দিল্লি গিয়ে লড়ো, আর সব থেকে যদি বিরোধী করতে হয় আমি বেশি বিরোধী করব। আর তা প্রমাণ করে দেখিয়ে দিল আমি সব থেকে বিরোধী। এতদিন ঠিক ছিল, কোনো মুখ খোলেনি। এখন যখন আমাদের বিরোধী হলো, তখন এই জবান আর বন্ধ থাকবে বলে মনে হয়? একটু জোরে কথা বলে। আমি যেতে যেতে হয়তো আমাকে পেটাই করতে পারে, মারতে পারে, মারবে, দুঃখ নয়, তাতে কোনো দুঃখ নয়। মাদ্রাসা চলে যাবে, মসজিদ চলে যাবে, কবরস্থান চলে যাবে, ওয়াকফ সম্পদ চলে যাবে, আর আলেম মাথা নিচু করে বসে থাকবে। মনে রাখবেন, যেদিন আলেম মাথা নিচু করে চুপটি করে বসবে, সেদিনই আমাদের সমস্ত কিছু দখল হয়ে যাবে। আর আলেম যদি ময়দানে নামে, আলহামদুলিল্লাহ, ওটা দখল করতে পারবে না, বরং ছেড়ে দিতে বাধ্য হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসটা প্রমাণ করছে, ইতিহাসটা প্রমাণ করছে। আমার সোনার ভাইরা, আমরা একদিন মারা যাব, আমাদের কবরস্থ করা হবে। এই হিন্দুস্তান থেকে আমাদের এই যে সায়ার হচ্ছে, আমাদের বাপ দাদা বাংলাদেশে যাননি, বাংলাদেশে আমাদের থেকে অনেকেই চলে গেছেন।
এই মনে করুন আপনাদের খিদিরপুরের সব থেকে শিক্ষিত যারা, বুদ্ধিজীবী যারা, তারা চলে গেছেন, আমাদেরকে এতিম করে রেখে চলে গেছেন। আমাদের বাপদাদারা কেন জাননি? এই জন্যে জাননি, আমি যদি চলে যাই এই মসজিদ আজান বন্ধ হয়ে যাবে। আমি যদি চলে যাই আমার এই বাপ মার কবরস্থানের পাশে এসে, কবরের ধারে এসে আমি আর হাত তুলে দুটো দোয়া করতে পারবো না। অতএব আমার সবকিছু বিসর্জন দিতে রাজি, মসজিদ ছেড়ে যাব না, আর আমার বাপ মায়ের কবর ছেড়ে হিন্দুস্তান থেকে আমরা যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হলাম সেই কওমের সন্তান, আমরা হলাম তাদেরই সন্তান যারা হিন্দুস্তানের জন্য লড়েছেন। মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ তানারা যাননি মসজিদ ছেড়ে, কবরস্থান ছেড়ে, ঈদগাহ ছেড়ে, খানকা ছেড়ে, তানারা যাননি। তানাদের অনেক অফার এসেছে, কিন্তু তানারা যাননি। কেন? হিন্দুস্তানের মাটি বড় পবিত্র মাটি। এই মাটিতে শুয়ে রয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলী, এই মাটিতে শুয়ে রয়েছেন খাজা খাজাগান ফখরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জি রহমাতুল্লাহ আলী, এই মাটিতে শুয়ে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী, এই মাটিতে শুয়ে রয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, তানার ৫-৭ জন হুজুর শুয়ে রয়েছেন এই মাটিতে, শুয়ে রয়েছেন আব্বাস আলী রহমাতুল্লাহ আলী, এই মাটিতে শুয়ে রয়েছেন বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী। অতএব এই হিন্দুস্তানের মাটিটাই বড় পবিত্র মাটি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাংলাদেশেও গেছি, সেখানেও বলে এসেছি আমাদের হিন্দুস্তানের মাটি বড় পবিত্র কি না ভাই বলুন তো? যত মানুষ এই উপরে আছেন আর কত আল্লাহর ওলিগণ জমিনের তলে শুয়ে রয়েছেন, তানারও আমাদের জন্য রুহানি দোয়া করতে রয়েছেন। অতএব আমাদের কি কেউ নষ্ট করতে পারেনি, পারবে না। মুসলমানকে শেষ করতে পারেনি, পারবে না। সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে, মুসলমান জয়লাভ করবে। মুসলমানকে কোণঠাসা করার জন্য অনেক পরিকল্পনা। মনে রাখবেন, স্পেন বলে একটি দেশ রয়েছে, যে দেশে আলেমদের জন্ম ছিল, যে দেশে শাইখুল হাদিসদের জন্ম দিয়েছিলেন আল্লাহ, যে দেশে বড় বড় শাইখুল হাদিসের জন্ম হয়েছিল, ভাইরা আমার মুফাসসিরে কোরআনের জন্ম হয়েছিল, সেই দেশের আলেমদেরকেও বিদায় দিয়েছিল ভাইরা আমার স্পেনের প্রধানমন্ত্রী। মুসলমানদেরকে শেষ করে দিয়েছিল। মসজিদগুলোকে তারা আপনার গির্জায় রূপান্তরিত করেছিল। মসজিদে আজান হয় না, 100 বছর আজান নেই। যে স্পেনে 100 বছর কোন আজান নেই, সেই স্পেনে করোনার সময় দেখা গেল ভাইরা আমার ওই স্পেন থেকে আজানের শব্দ পাওয়া গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা পরিকল্পনা অনেক, পরিকল্পনা অনেক। এখন কি পরিকল্পনা পশ্চিম বাংলায়? এখন পশ্চিম বাংলার একটাই পরিকল্পনা, হিন্দু আর মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দাও। যদি দাঙ্গা বাঁধানো যায়, মাঝখানে আমরা ফায়দাটা লুটে নেব। এই জন্য দেখছেন না, যেখানে হিন্দু মুসলিম সেখানে বেশি দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা করছে না ভাই? পরিকল্পনা করছে। আমি সকল যুবক ভাইদের কাছে বলবো, ওই ফাঁদে কেউ পা দেবেন না, কেউ পা দেবেন না। আমার হিন্দু ভাইদেরকে আগলে রাখুন, মহব্বত করুন, ভালোবাসুন। নিজের আখলাক চরিত্র, নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র দিয়ে সামনে যান। দেখবেন আপনাকে দেখে স্যালুট করবে আর বলবে সত্যি ইনি একজন প্রকৃত মুসলমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে যদি নবিয়ানা আখলাক থাকে, নবিয়ানা চরিত্র থাকে, মানুষ দেখলে আপনাকে স্যালুট দেবে না? দেবে না? দেবে। ভাইরা এই জন্য বলবো, এখানে যত যুবক ভাইরা এসেছেন, গজল তো অবশ্যই শোনাবো, না শুনি আমি যাব না। আমার নির্বাচিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ অনেকখানি গজল শোনাবো। তার আগে এই ওয়াকফ আইন পাস হয়ে গেছে, আমাদের সরকার তো বলল এখন আপনার জমিনগুলো আপনার সব দাখিল করার জন্য তিনি বলেই দিয়েছেন যে আমি ওয়াকফ মেনে নিলাম। এখন তার বিরুদ্ধে একবার অন্তত এখান থেকে একটা প্রতিবাদ দেখি। তাকবীর যদি জোর হয় তাহলে মনে করবো আমার এই প্রতিবাদী গজলটা শুনবেন। দেখি আওয়াজ নারে তাকবীর। কই সবাই মিলে হয়নি, একটু সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজে তুলি আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই,
কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ? ওই চাওয়ালা কই দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! একটু আওয়াজ কিন্তু জোরে নি, সবাই মিলে দেওয়া যাবে না। নারে তাকবীর! ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপ দাদাদের সম্পদ গুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! বলুন তো, প্রতি বছর ইলেকশনে উইকেট পড়ে কাদের বেশি? আরে কেউ কথা বলেন, জোরে বলেন। মুসলমানের। আমাদের উইকেট পড়ছে আর নেতৃত্ব দিচ্ছে তারা। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইরা, এই মনে করুন 2026 আসছে, আবার কত উইকেট পড়ে দেখবেন সব মুসলমান। যদি এই গত ইলেকশনে, তার আগের ইলেকশনে 37 জন মারা গিয়েছিল, 37-এর ভিতরে 36 জন মুসলমান। হ্যাঁ, এমনি তো উইকেট পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, সব মুসলমান। লাগবে কে মুসলমান? বলে তোরা লেগে যা আর ফায়দা লুটবো আমি, তোরা লাগ। মুসলমানে মুসলমানে ব্যাস শুরু হয়ে গেল। বড় দুঃখের কথা বলছি, মুসলমান বুঝলো না, মুসলমান বুঝলো না কার জন্য জিন্দাবাদ করছি ভাই, কার জন্য? চেয়ারটাকে দখল করার জন্য আমাকে আপনাকে লিলিয়ে দিচ্ছে, ভাই ভাইকে মেরে দিচ্ছে না, দিচ্ছে না ভাই, ভাই ভাইকে। আর কি পলিসি দেখে, কি পলিসি! ভাই ভাইয়ের বিরুদ্ধে, এ ভাই একরকম, ও ভাই আর একরকম। ময়দানে কি করে নামতে ভাই? ও আমার বিরোধী করছে, ওর ভাইকে নিয়ে নে, ভাইটাকে বিরোধী করে দিল। এই গ্রামে গ্রামে এরকম হয় না, হয় না ভাই? এ দেখবেন এ পাড়ায়, পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে যখন দেখবে ওর বেশ ভালো নেতৃত্ব চলছে, ওর বিরুদ্ধে একটা লাগিয়ে দাও। এটাই হলো ইহুদিদের চক্রান্ত, নাসারাদের চক্রান্ত, ভাই কমিউনিস্টদের চক্রান্ত। ঠিক সেইগুলো পলিসি নিয়ে আজ মুসলমানদের ভিতরে এই বিভিন্ন রকম মুসলমান দিয়ে মুসলমানকে পেটাই করানো এই চক্রান্ত শুরু হয়ে গেল। ওয়াকফের বিরুদ্ধে যখন আমরা আলেম ওলামারা ময়দানে নামলাম, আমার এক শ্রেণীর আলেম দিয়ে বলল এসব করা চলবে না, বলছে না, বলছে না, এক শ্রেণীর আলেম দিয়ে আবার ময়দানে স্তব্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো, যাতে করে মুসলমান সজাগ না হয়। আর ঠিক ইলেকশনের আগে এরকম ভাবে মুসলমানদেরকে, মুসলমান দিয়ে মুসলমানের ভিতরে ভাইরা আমার বিরাট ষড়যন্ত্র করে তাদের ভিতরে দাঙ্গা বাঁধানো, তাদের ভিতরে মারপিট বাঁধানোর একটা বিরাট কৌশল। আমি এজন্য সকল ভাইদের কাছে বলবো, আগামী দিন বড় ভয়াবহ। নিজেকেও আল্লাহর কাছে দোয়া করা, আর আগামী দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য একটা সঠিক নেতৃত্ব তুমি বানিয়ে দিও, এমন একটা নেতা বানিয়ে দাও যে নেতা কওমের জন্য, জাতির জন্য, মুসলমানের জন্য শহীদ মিনার বলেন, ব্রিগেড বলেন, রানী রাসমণি রোড বলেন, ধর্মতলায় বলেন, সর্বদাই মুসলমানের জন্য লড়বে, মুসলমান কমিউনিটির জন্য লড়বে, জাতির জন্য লড়বে, এমন একটা নেতার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই রকম একটা নেতা তুমি বানিয়ে দাও, যেরকম বানিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ হয় ওমরকে আর নইলে আবু জেহেলকে, দুজনের একজনকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ কার নসিবে হেদায়েত দিয়েছিলেন? জোরে বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করছে, মুহাম্মাদের কল্লাকে কাটবে বল। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করেছে, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। সঙ্গে সঙ্গে আমার বলি আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব।
প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা, হযরত ওমরের সঙ্গে নঈমের দেখা। হযরতে নঈম বলছেন, ওমর কোথায় যাও? বলছে, আমি মোহাম্মদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল ছানাটা ধরতে পারবে? বলছে, ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে। তখন যখন ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে জানোই তুমি বুঝি ইসলাম কবুল করেছ? বলছে, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বোন বলছে, আমার ভাই বলছে, আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে? তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তুমি যদি আমাকে মেরে মেরে শেষ করে দাও, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান দেখেন। ওমর বলছেন, আমার বোন বোনাই ইসলাম কবুল করলো, পেটাই করছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। কিছু শান্ত হওয়ার পরে বলছে, বোন তুমি কি পড়ছিলে একটু বলো না। বোন বলছে, ভাই আমি যা পড়ছিলাম, আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে পড়তে হবে। পবিত্রতা অর্জন করলেন, পাথরে লেখা কোরআনুল মাজিদের আয়াতে কারিমা জি দেখালেন, ওমর পাগল হয়ে গেলেন, আমার নবী কথা আমি সেখানে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো চলে পাহাড় চূড়ায় পাহারা দিচ্ছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারে, ওমর কাশি, ওমর কাশতে দাও, ওমর কাশতে দাও। ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবো, কাটতে দাও। ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। যে ওমর কল্লা কাটতে আসছিল, সেই ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপটি করে থাকা বান্দা নই, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জাহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, শাইবা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের কাছ থেকে আসছিল কল্লা কাটার জন্য, এখন সেইখানেই ফিরে যাচ্ছে তাকবীর দিতে দিতে। এমনি মানুষ অবাক হবে না, হবে না ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বীরত্বের সহিত কাউকে পরোয়া না করে ইসলাম কবুল করার পরে তাকবীর দিতে দিতে আবু জেহেলের সামনে গিয়ে তাকবীর ধ্বনি দিয়ে প্রমাণ করেছিলেন, আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম নেতার প্রয়োজন আছে না? না, একটু জোরে বলে। এইরকম নেতার প্রয়োজন। এখন তো মানুষ মারা গেলে দেখবেন কিছু নেতা নেত্রী আসে, আসে না, আসে না ভাই? এমনি সময় আসে না, মরে গেলে আসে, একটু দেখে টেকে চলে যায়। তারপরে বলবে 50 বছরের আগে মরেছে, 60 বছরের আগে মরেছে, কাগজপত্রগুলো জমা দিস। দেখবেন কাগজপত্র জমা দিতে হয় না, হয় না? জমা দিতে হয়। তখন বাপ মরেছে সবে মাত্র 2 দিন 3 দিন হয়েছে, আর কাগজ লে যাচ্ছে, আর এরকম গুলো করলে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, তো সে বাপ মরে গেছে, তার টাকা পয়সা পাবে। এখন বাপ মরলি যদি 60 বছরের আগে মরে, তাহলে সরকার কত দিচ্ছে? 2 লাখ। ছেলে তো এমনি ঠ্যাং নাচাবে, কি করে পাই 2 লাখ? টেনশন আর হবে বলে মনে হয়? জোরে বলে। কোনো টেনশন নেই, কি করে 2 লাখ পাবো সেই টেনশন, কি করে 2 লাখ পাবো সেই টেনশন। সত্যি কথা বলুন, এই যে ভান্ডারের টাকা এখন মহিলারা পাচ্ছে, মার্কেট এখন কাদের দখলে? একটু জোরে বলেন। কেন বলুন তো? গাই তেজ এসে গেছে, হ্যাঁ, পকেট গরম হচ্ছে, পুরো মার্কেট দখল। আর বেটা ছেলেদের সব চোখি ছানি পড়েছে।
কিচ্ছু চেনে না, না শাড়ি চেনে না লুঙ্গি চেনে। একটা বাইক কিনতে যাচ্ছে, তাও গিন্নির পিছনে করলে যাচ্ছে, চলো তুমি রং পছন্দ করো। ইস, এর থেকে আর কি বলবো আল্লাহ। নারীদের সব মার্কেট দখল। আপনাদের তালপুকুরে হয়তো এটা হয় না, মালঞ্চে যান, মাল কিনতে গেলে ফোন নম্বর দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যাই কিনবেন আগে বলবে ফোন নম্বর দেন। ফোন নম্বর যেই পেয়ে যাবে আপনার নাম্বারে দেখবেন SMS আসবে, তারপরে শাড়ির ডিজাইন আসবে, অন্যার ডিজাইন আসবে, এই মাল এসেছে, এই মাল এসেছে, সব আপনার কাছে চলে আসছে। আসছে না? আসছে না? তাহলে আমাদের মেয়েরা আর তাদের ধরে রাখা যাচ্ছে না, সব ময়দানে চলে যাচ্ছে। ঠিক তদ্রূপ সোনার ভাইরা ইসলামকে শেষ করার জন্য বিরাট ভাবে পরিকল্পনা করে একটা টোপ দিয়ে ঈমানটাকে শেষ করার একটা পরিকল্পনা প্রয়াস যেমন ইহুদিরা করেছিল, নাসারা করেছিল, আজও পর্যন্ত ঈমানটাকে শেষ করার জন্য সেই পরিকল্পনা চলছে। জানেন, যখন দেশ থেকে ইংরেজরা চলে যায় একটা ঔষধ দিয়ে গিয়েছিল, ঔষধটার নাম হলো তাস। এখন আর খুব বেশি লোক খেলে না, আর না তো শীতকাল পড়লি লে চালা, হতো না ভাই। এই তাস খেলার ভিতরে দেখবেন একটা ওই গোলাম রয়েছে, গোলাম মানে চাকর, আর বিবি আছে না নাই। এখন এই গোলাম আর বিবি, তার মানে ঈমানটাকে শেষ করা, বলছে আমরা চলে যাচ্ছি, এমন একটা খেলা দেবো যে খেলার ভিতরে তোর ঈমানটা শেষ হবে। আপনারা জানেন কোনদিন এ বিষয়ে? জানেন না। সোনার ভাইরা, ঈমানটাকে শেষ করবার জন্য পরিকল্পনা। বেঁচে থেকে লাভ কি যদি ঈমানটাই না থাকে? ঠিক কিনা ভাই? আমি মুজাফফর বেঁচে আছি, যদি আমার ঈমান না থাকে বাঁচার কোনো লাভ আছে? আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর। কই সবাই মিলে দেন নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আজ এখানে যত যুবক বাবাজি জানেন আমরা উপস্থিত হয়েছি, আগামী দিনে হয়তো ময়দানে যাওয়া লাগতে পারে। যে দিন আসছে ঘনিয়ে, যে মেঘ উঠেছে, না জানি কোন সময় ঝড় উঠবে, আল্লাহ বেহতার ভালো জানেন। তার জন্যে আমাদেরকে আগিয়ে যাওয়া লাগতে পারে, এজন্যে সজাগ থাকেন। সোনার ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব,
আমাদের মসজিদ যদি চলে যায়, কবরস্থান যদি চলে যায়, ঈদগাহ যদি চলে যায়, খানকা যদি চলে যায়, আমাদের মাদ্রাসা যদি চলে যায়, আমাদের বেঁচে থেকে আর লাভ আছে? একটু জোরে